বর্তমানে থাইল্যান্ডে এই গঞ্জিকা বৈধ, বাট যে কোনো সময় থাইল্যান্ড সরকার এই গঞ্জিকাকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে। 2022 সালে যখন সরকার এটাকে থাইল্যান্ডে বৈধ ঘোষণা করে, তখন রাতারাতি সারা থাইল্যান্ডে চায়ের দোকানের মতো, রেস্তোরাঁর মতো বিভিন্ন জায়গায় এই ধরনের দোকান হয়ে গেছে। দেখেন, পৃথিবীর বেশিরভাগ দেশে কিন্তু এই গঞ্জিকা নেশা জাতীয় দ্রব্য, তাই এটা খাওয়ার নিষেধ। কিন্তু থাইল্যান্ড সরকার যেটা করছে, এটাকে আপনার নেশা জাতীয় দ্রব্যের কাতার থেকে বাদ দিছে। আমরা যেখানে গেছি সেখানে দেখতেছি এই ধরনের ভিআইপি দোকান দেখতে পাচ্ছেন। আমাদের দেশে গঞ্জিকা খাওয়া নিষেধ এবং এটা বিক্রি করে হচ্ছে চোর বাটপাররা, দালালরা। কিন্তু এই দেশে এক একটা গঞ্জিকার দোকান ভাই এত প্রিমিয়াম, এত লাক্সারিয়াস, ভাবাই যায় না। এক একটা গঞ্জিকার দাম হচ্ছে 150 বাত, মানে এক একটা স্টিকের দাম হচ্ছে 150 বাত, 200 বাত করে। আর এই গঞ্জিকার দোকানগুলার কাস্টমারই হচ্ছে ইউরোপিয়ানরা আর আমেরিকানরা। আপনারা জেনে থাকবেন যে ওই সকল দেশে এটা খাওয়া চরম পর্যায়ে অপরাধ। খাইলেন তো মরলেন, মানে আপনাকে চরম শাস্তি ভোগ করতে হবে। ওই দেশে অ্যালকোহল কোনো সমস্যা না, কিন্তু গঞ্জিকা খাওয়া কিন্তু ওই দেশে হারাম, চরম পর্যায়ে হারাম। এখানে তো ট্যুরিজম করতে পারে, নাইট ক্লাব করতে পারে, পার্টি করতে পারে, সবই ঠিক আছে, পাপ টাপ নিতে পারে, কিন্তু গঞ্জিকার দোকানে ভাই যেই পরিমাণ ভিড় ভাট্টা হয় কল্পনা করা যায় না। আমাদের দেশেও কিন্তু গঞ্জিকা খাওয়া হারাম, শুধুমাত্র ঘুষ খাওয়া হালাল, ঠিক আছে। এখানে অনেকেই আছে বাঙালিরা এখানে এসে গঞ্জিকা খায়, তারপর অ্যালকোহল নেয়, শরাব খায়, সব কিছুই খায়, কিন্তু ভাত খাওয়ার সময় হালাল দোকান খুঁজে, কোন দোকানের সামনে হালাল সাইনবোর্ড লেখা সেটা দেখে দেখে ওই দোকানে খায়, না হলে তাদের জাত যাবে। যাই হোক, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। ডাক্তাররা অনেক সময় এটাকে তাদের ওষুধের তালিকা ফেলে এবং রোগ ভেদে তার রুগীকে এই গঞ্জিকা খাওয়ার পরামর্শ দেয়। সরকার কিন্তু নেশা করার জন্য এই গঞ্জিকাকে বৈধ করে নাই। রোগের ক্ষেত্রে হইতে পারে, রোগ টোগের জন্য শুধুমাত্র আপনি যাবেন এই ধরনের গঞ্জিকার দোকানে, এই ধরনের ছোট ছোট কাউন্টার থাকে, হ্যাঁ, ছোট ছোট বোতলের কোটার ভিতরে এই ধরনের গঞ্জিকা কিনতে পাওয়া যায়। এবং এই যে দেখেন, এখানে বিভিন্ন ফ্লেভারের, বিভিন্ন ধরনের গঞ্জিকা অ্যাভেলেবেল, ঠিক আছে, ছোট ছোট স্টিকে পাওয়া যায়। আর এখানে তো ওই অ্যালকোহল কোনো ঘটনাই না। অ্যালকোহল আমাদের দেশের সফট ড্রিঙ্কসের মতো আর কি, যে কোনো দোকানে যে কোনো জায়গায় এটা কোনো ব্যাপারই না। তবে একটা মজার জিনিস দেখলাম জানেন, এই যে ফিফি আইল্যান্ডটা ছোট্ট একটা দ্বীপ, এমন কোনো দোকান নাই যে সেখানে আপনি ভোটকা, রাম এগুলা পাবেন না, এমন কোনো দোকান নাই। সব দোকানে কিন্তু অ্যালকোহল পাবেন, কিন্তু কেউ মাতলামি করে না। আমরা বাংলাদেশিরা খালি একটু খাইলেই মাতলামি শুরু হয়ে যায়, উচ্ছৃঙ্খলতা শুরু হয়। কিন্তু এখানে এমন কিচ্ছু নাই, যে যার মতো করে আছে, কোনো পাগলামি নাই, মাতলামি নাই, কেউ কাউকে পিস করা নাই, মেয়েরা মেয়েদের মতো করে হাঁটতেছে, তাও খোলামেলা পোশাক পরে, কোনো ধর্ষণ নাই, কিচ্ছু নাই। সব সমস্যা শুধু আমাদের বাংলাদেশিদের বেলা। থাইল্যান্ডে ট্যুরিজম কান্ট্রি, মানুষ এসে চিলটিল করে। এখানে মানুষ অবৈধ কিছু করতে দেখিনি আমি এখন পর্যন্ত, অবৈধ কিছু করে না, টাইম মেনটেন করে চলে। তারপরে কোনো জুলুমি নাই, কোনো ধরনের স্ক্যাম নাই, সব কিছু একটা ট্যুরিজম সেক্টরে যা করা দরকার সব কিছু এখানে আছে, সব কিছু চলতেছে, কোনো প্রবলেম নাই এখানে। সব যে যার মতো করে বারে গিয়ে বিয়ার খাচ্ছে, মদ খাচ্ছে, কোনো প্যারা নাই, চিল, মানে কোনো ধরনের সমস্যাই নাই, যে যার মতো করে চলতেছে। এখানকার যারা ইসলাম পালন করে তারা হয়তো বা গঞ্জিকা খায় না বা মদ টদ খাওয়ার ব্যাপারে ওরা নাই, কিন্তু ট্যুরিস্টরা যে যার মতো করে খাচ্ছে, কোনো পেইন নাই, ঠিক আছে। এই যে দেখতেছেন, ইট, স্লিপ, উইড, রিপিট, জোস না বিষয়টা?